নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন এবং আমাদের ভিডিওতে কমেন্ট করতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এসএসসির 10 নম্বর মামলাটি দুপুর 2টোর পরে আমাদের অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে ওঠে। যথারীতি তার হিয়ারিং হয়। কেউ মিস্টার ধর তার কথা কন্টিনিউ করেন। উনি আজকে অনেকগুলো রেফারেন্স, সুপ্রিম কোর্টের কিছু অর্ডার্স, বিভিন্ন অন্যান্য চাকরিতে যেখানে এক্সপিরিয়েন্স পয়েন্টকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, অন্যান্য চাকরিতে, মোটেও শিক্ষকতা নয় সেটা, তো অন্যান্য চাকরির কিছু রেফারেন্স উনি আজকে এবং কিছু অর্ডার্স উনি আজকে কিন্তু ম্যামের সামনে শো করেন। উনি এটাও আজকে বলেন যে সুপ্রিম কোর্ট তার অর্ডারে এটুকু ক্লিয়ার করে দিয়েছেন যে কোনো আনটেন্টেড ক্যান্ডিডেট যেন কোনোভাবেই এই যে নতুন সিলেকশন প্রসেস চলছে তার থেকে যেন ডিবার্ড না হয়ে যায় বা বঞ্চিত না হয়ে যায়, প্রত্যেকে যেন এই পরীক্ষায় বসতে পারে। উনি বলেন যে এই যে কেস 10 নম্বরের মামলা, এটা এরকম দাঁড়াচ্ছে, এখানে দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট কি, যে পিটিশনার যারা আছে তারা চাচ্ছে এই 10 নম্বরটা যেন একদম শেষ, সবার লাস্টে গিয়ে যোগ হয়। আর আমরা যারা ডিফেন্ড করছি, মানে সরকার পক্ষ, তারা চাচ্ছে এটি যেন আগেই যোগ হয়, মানে এখন যেমন চলছে তেমন করে আগেই যোগ হয়। তো এবার দেখা যাক রুল কি বলছে। তারপরে উনি যে রুল আছে আমাদের সিসি গ্যাজেট সেটা পড়েন, পড়ে সেখানে দেখান যে অ্যাকর্ডিং টু রুল প্রথমে পরীক্ষা নেওয়া হবে, তারপরে নাম্বার কাউন্টের মধ্যে ছোট এ এবং ছোট বি, স্মল এ স্মল বি করে লেখা আছে। একটা হচ্ছে রিটেন এক্সামিনেশনের মার্কস, যার পরে আছে হচ্ছে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স পয়েন্ট। তার মানে কি হচ্ছে, এই নাম্বার কালেকশানটা তার মানে এই এডুকেশনাল কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স পয়েন্ট, এটা তার মানে আগেই হচ্ছে, কারণ তার পরের পয়েন্টে আছে ভাইবা এবং অ্যাপটিটিউড টেস্টের কথা। তাহলে অ্যাকর্ডিং টু রুল আমরা কিন্তু ঠিকঠাক পদ্ধতিতেই চলছি, ঠিকঠাক পথেই চলছি। কিছু শোনার পরে আজকে কিন্তু ম্যাম কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, অমৃতা সিনহা ম্যাম। উনি বললেন, আগে সরকারকে বললেন, এই যে ব্যাপারটা, গোটা ব্যাপারটা যেন নাম্বারের ডিভিশন থেকে শুরু করে টোটাল ব্যাপারটা কোথায় কীভাবে নাম্বারিং হচ্ছে, এটাকে একটা ট্যাবুলার ফর্মে কিন্তু জমা করতে বললেন। সাথে এটাও ট্যাবুলার ফর্মে জমা করতে হবে কোন সাবজেক্টে কতগুলো ফ্রেশার পেয়েছে, কারণ সরকারের পক্ষে যুক্তি, এটা আমরা আপনাদেরকে জানাবো, মানে কোর্টকে জানাবে যে টোটাল 35,000-এর মধ্যে কতজন ফ্রেশার্স চাকরি পেয়েছে এই 10 নাম্বার থাকা সত্ত্বেও। তো এই গোড়াটা কিন্তু ম্যাম আজকে জানাতে বললেন। পরে ম্যাম কিন্তু আজকে এটাও বললেন যে যদি এরকম হয় যে কোনো রকম চেঞ্জই হলো না, যেমন চলছে তেমনই চলছে, কোনো রকম রুলে চেঞ্জ হলো না, আমরা তো কেউ জানি না যে কি হবে লাস্টে শেষ পর্যন্ত জাজমেন্ট, তাহলে কিন্তু এই ডেটাগুলো খুব কাজে লাগবে। এই কারণের জন্যই ডেটাগুলো সাবমিট করতে বললেন। এখানেই আজকে সব রকম সাবমিশন শেষ হয়। আজকে এই খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।